সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে একটা মানে কি বলবো একটা আজকে ব্লগটা একটু অন্যরকম, কারণ আজকে হচ্ছে আমার বাড়ির ব্লগ না। তো আমি একটু পর মায়ের বাড়ি চলে যাব, বলে দিই সেই কারণটা কেন। তো আজকে হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন। তো আমাকে রান্না করতে হবে না, কারণ মা এই 9:30টার মধ্যে সব রান্না করে দিয়ে গেছে। তো মা বলেছে যে গিয়ে শুধু ওকে খেতে দিতে 12টার সময়। আর মা দেবে না, কেন দেবে না সেটা আমি বলবো, পরে বলবো আমি সেটা, যে মা কেন দেবে না, মা সব কেন রান্না করে দিয়ে গেছে, মা কোথায় গেছে, যে কেন ভাইয়ের জন্মদিনটা আমি মানে মা করে গেছে, আমি জাস্ট ওকে খেতে খেতে দেবো, এইগুলো করব। তো ঘরের কাজগুলো করে নিই, তারপর হচ্ছে মেয়েকে পড়াতে আসবে, তারপর হচ্ছে মায়ের বাড়ি চলে যাব। আমি ভেবেছিলাম হয়তো মা হয়তো আমার বাড়িতেই হয়তো সব হয়তো নিয়ে আসবে রান্না করে, কিন্তু মা বললো না, মায়ের বাড়িতেই করে দিয়ে গেছে। আমার এখানে তাড়াতাড়ি 12টার মধ্যে চলে যেতে বললো। তো আমি স্নান টান করে এখান থেকে যাবো একবারে। তো আমার ঝাড় দেওয়া হয়ে গেল। এগুলো হচ্ছে বড় কাজ, মানে সকালে হচ্ছে বাসি কাজ। এইসব কাজ হচ্ছে প্রত্যেক দিনের বাসি কাজ করো, ভালো লাগে না আমার একদম। আজকে কতগুলো ফুল হয়েছে তোমাদেরকে দেখায়। এই দেখো, এই জবা ফুলগুলো না মানে আগের বারে দেখায়নি। এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে আমার গাছে, দেখো এই একটা জবা, এই দুটো জবা ফুল ফুটেছে, কি সুন্দর না। আর এইগুলো হচ্ছে কাকুদের গাছ, কাকুরা ঘুরতে গেছে, আমাদের নিচে নামিয়ে দিয়ে গেছে, মানে এই একটা গাছ এই যে। আর এইগুলো সব আমার গাছ, এই দেখো। আর এখানে হলুদ ফুল ফুটেছে, এই গাছগুলো সব আমার বসানো। আর একটা হলুদ জবা ফুটেছে, এই দেখো নিচে, এই দেখো। আর এখানে পিঙ্ক জবা ফুটেছে। এগুলো সব আমি, এই জবা ফুল গাছ আমি কেন বসিয়েছি বলো তো? কারণ জবা ফুল গাছ, টগর ফুল গাছ, এই যে নীলকণ্ঠ গাছ, এইসব গাছগুলো আমি বেশি বসিয়েছি। এই একটা জবা গাছ আছে, ব্যাঙ্গালোর জবা, অরেঞ্জ কালারের থোকা মতো হয়। বেশিরভাগ আমার কাছে জবা ফুল গাছ বেশি বসিয়েছি, কেন বলতো? কারণ আমার পুজো দিতে গেলে আমার লাগে, এই কি আমাকে ফুল কিনতে হয় না। আজকে দেখো দুটো লাল জবা, দুটো হলুদ জবা, পিঙ্ক জবা, আমার পুজো দেওয়ার জন্য এনাফ, মানে অনেক ফুল ফুটে গেছে। এই জন্য আমি বেশি জবা ফুল গাছ লাগিয়েছি। আর যেহেতু আমি ভাড়া বাড়িতে থাকি, যার জন্য সব গাছে আমার টপেতেই লাগানো, মাটিতে কোনো গাছটাই আমার লাগানো নেই। কিন্তু খুব সুন্দর হয়েছে গাছগুলো, তার জন্য যত্ন করতে হয়, এটা হচ্ছে বড় কথা। তো চলো ঝাড় দিয়ে দিই। আমার ভাই এসে গেছে, যার জন্মদিন। ভাই হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে ভাই। থ্যাংক ইউ। তাই বল কি বলছিস? তো জন্মদিন তোকে কে ছুটি নিতে বলেছে? ছুটি নাই বা নিতে পারতিস? কেন নিয়েছিস কেন? জন্মদিন বলে ছুটি নিতে হবে? এত বড় ছেলে। এ ভাই এখন করছি হচ্ছে মেয়ের জন্য ম্যাগি। তো সকালবেলা মা ওকে দুধ বিস্কুট খাইয়ে মা চলে গেছে। তো এখন বাজে হচ্ছে 10টা। তো বলছে মা আমার খিদে পেয়েছে, ম্যাম পড়াতে আসবে, একটুখানি ম্যাগি করে দেবে। আমি বললাম ঠিক আছে, তাই তো। হ্যাঁ, ওকে কদিন ম্যাগি করে দেওয়া হয়নি, ওকে খুব ম্যাগি এখন কম দিচ্ছে। আগে খুব ম্যাগি করে দিতাম, কিন্তু এখন বলছে এত ম্যাগি খাওয়া যাবে না। আমি এখনো দাঁত পর্যন্ত মাজিনি, মানে যতই ভাবি সকালবেলা যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, উঠি তাড়াতাড়ি, বিছানা ছেড়ে আমার একদম উঠতে ইচ্ছা করে না। তাই ওকে ম্যাগিটা করে দেবো, তারপর হচ্ছে ঘরটা মোছা বাকি আছে, আর হচ্ছে কটা বাসন আছে কালকে রাত্রিবেলা, ওই কটা মাজবো। তো ভাই তো আমাদের বাড়িতেই আছে, মাকে ওই জন্য বললাম রান্নাগুলো আমার বাড়িতে দিয়ে যেতে, আমি ওকে দিয়ে দেবো না, সেই আমাকে আবার ওই বাড়ি যেতে হবে, ভাল লাগে না। এ ভাই কখন খাবি? মা আসলে? ও বলছে মা আসলেই খাবে। মা তো 3টের সময় আসবে। কি রে, 3টের সময় খাবি? তাহলে আমি মাকে ফোন করে বলে দেবো যে মা তুমি না এলে তো তোমার ছেলে বলছে মুখে ভাতই তুলবে না আজকে। কপাল করে একটা ছেলে পেয়েছে যে মায়ের জন্য অপেক্ষা করে আছে। কি অবস্থা দেখো, ম্যাগি খেতে খেতে পড়ে গেছে চেয়ার থেকে উল্টে। এই দে কি রে, কি অবস্থা, কি ঢুসকি হয়ে গেছে। বস
পায়ে হাঁটুতে লেগেছে? ওকে এখন হচ্ছে ম্যাগি করে দিয়েছি। সকালে মা ওকে দুধ বিস্কুট খাইয়ে চলে গেছে, তো এখন বলছে মা খিদে পেয়েছে একটু ম্যাগি করে দাও। সেই ম্যাগি থেকে আবার এই দেখো বুড়ো ধামড়া ছেলেটাও আবার খাচ্ছে। তো আজকে ওকে কিছু বলছি না, আজকে ওর জন্মদিন তো, নাহলে ওকে বলতাম নাহলে ওকে বলতাম যে কেন বাচ্চাদের থেকে নিয়ে কেন ও ভাই ভাই রাখ, তুই বলতে পারতিস আমি তোকে আলাদা করে করে দিতাম ম্যাগি। তো এটা ভাই স্বভাব হয়ে গেছে বল বাচ্চাদের থেকে নিয়ে খাওয়াটা। বাচ্চা যখন বুড়ো আমার থেকে নিয়ে খায় তখন না ও তো বাচ্চা, তুই তো বড়। আর নিবি না, ঘরে যা। তুই যদি বলতিস আমি তোকে আলাদা করে ম্যাগি করে দিতাম। অন্য চামচ দাও। না না মুখে লাগাইনি। তুই আমায় বললি আর কি খাবি তুই বল। হ্যাঁ তোকে বলেছি, তুই কি বলেছিস? তুই যদি বলতিস আমি ম্যাগি খাবো তাহলে আরেকটা ম্যাগি ছিল আমি তোকে করে দিতাম। না তুই খাচ্ছিস কেন তাহলে? ওর থেকে খাচ্ছিস কেন? রুটি আর ডিম নিয়ে ডিম তো খাবো। রুটি ডিম আনতে হবে না, ডিম টোস্ট খেতে হবে। মা তোর জন্য সব রান্না করে গেছে, বল এখন খাবি? এখন গিয়ে তুই তো বলছিস কি খাবি, যা নিয়ে আয় রুটি। ম্যাগি আছে, ম্যাগি খাবি? না তাহলে নিয়ে আয় যা, আমি দোকানে যেতে পারবো না। চিজ দিয়ে রুটি আর ডিম আমি চিজ। বাবা কি এসছে একদম। আমার তো খাবে না তাহলে মনা তুমি কি করবে বলো? পড়তে বসতে হবে। ওকে এখন পড়তে বসতে হবে, ঠিক আছে? ওর এখন কিছু করার নেই। এই ভিডিওটা বন্ধ কর। চা আর বাটার এই তো বাটার। বাটার কি দে? হ্যাঁ বাটার দিয়ে কি দে? পাউরুটি, এই যে পাউরুটি। তুই তো খাবি না পাউরুটি? কেন ও খাবো? বাবা পাউরুটিগুলো ভেঙে গেছে। আমি আসতে আমার দিদি বললো যে ভাই তুই কি খাবি, এত জন্মদিন যা খেতে চাইবি তাই খাও। তো তোর জন্মদিন তুই খাবি। যখন বেলাটা হলো ঠিক আছে তখন বললাম খাওয়াতে, তখন বলছে যে কি খাওয়াবো, মানে কি বলবে এদেরকে বলো, মানে এতটা মানে স্বার্থপর আমি প্রথমবার দেখলাম। আমাকে বললো যে কি খাবি বল তোমাদের সবার সামনে, ক্যামেরার সামনে, ওপেন ক্যামেরার সামনে বললো, দেখি চা পাতা নেই। ঠিক আছে? আর এখন বলছে কিছু খাওয়াবো না, কি স্বার্থপর মেয়ে। আমি না, তুমি না। আমি তোকে এখনো বলছি কি খাবি বল। আমি এখন কিছু খাবো না, কি খাবি বলতো? পরোটা খাওয়া টাকা আজকে না, তোর না দুদিন আগে পেটে ব্যথা হয়েছিল, পেটে পেটে ব্যথা ব্যথা হয়েছে কিন্তু ঠিক হয়ে গেছে 2 মিনিটে। সেটা গ্যাস তো, আমার হ্যাঁ, পরোটা হ্যাঁ, খেলে বাইরে পরোটা পরোটা খেলে গ্যাস হয়, তুই জানিস। আর কি খাবি? এই চা করছি, চা আর বিস্কুট। না চা বেশি খাবো না। পাউরুটি? পাউরুটি ডিম দিয়ে আর চিজ দিয়ে খাবো। না বাটার দিই। না বাটার দিয়ে খাবো। না আমি বাটার দিই খাবো। আর তো তাই বাইরে গেছি যা খাবি। একটু বাড়ি যেত ল্যাংটা। আজকের দিনে অপমান করে তাড়িয়ে দিচ্ছে, আমার যে জন্মদিন ঠিক আছে, তো কি আর করবো, যাই তোর বাইরে। জন্মদিন না আমি কি করবো? তা তুই বললি কেন যে কি খাবি বল? তোর জন্মদিন তার জন্য মা- তাহলে রাত্রিবেলা- তোর জন্মদিন তার জন্য মা এত কিছু রান্না করে না গেছে। রাত্রিবেলা তুই খাবি কিছু? রাত্রিবেলা? হ্যাঁ আর তাহলে কি খাবো বল, কি খাবি? চিকেন পাস্তা যা খাবি খাবি। কি বলিস? শোন ভাই, আমি কি শুনতে চাই, তুই খাবি না? দেখ তুই ইনকাম করিস, কিন্তু আমি তো শোনে, আর করি কিছু না। আমি শুনবো না। তাতে তুই খাবি, সবাইকে মিষ্টি খাবি, তুই আজকের দিনে জন্মদিন খেয়েছি, করিস। মোমো বানাবো, মোমো, হ্যাঁ? হ্যাঁ মোমো বানাবি? এই সত্যি সত্যি বল, মিথ্যে মিথ্যে বলবি না। হ্যাঁ রে, বানাবো। মোমো বানাবি তো? হ্যাঁ, আজকে বানাতাম, কিন্তু আমি যেহেতু ভিডিও করবো না, আমার ফোনে দিয়ে দিই। বানাবো। এ পাউরুটি খাবি? হুম? পাউরুটি খাবি? কি? পাউরুটি খাবো একটা। দিলি না। দাঁতি খুলে গেছে, দাঁতিগুলো ছিঁড়ে গেছে। কি করবো? ফুলগুলো দাঁতিগুলো কি শক্ত। এগুলো হচ্ছে ভাইয়ের প্লেট সাজানোর জন্য। ভাই কোনো প্লেট নেই।
7 8 খিদে পেয়েছে। খিদে পেয়ে যাবে। বছরে একটা দিন কি এত দিচ্ছ, খেতে পারবে না তো, তো খেতে পারবে না, সব খেতে পারবে। বেকার দিচ্ছ। কাকে মাথা দেবো? আর একটু সরো, একটু সর, মানুষ সব খেতে পারবে। খেতে পারবে না? আমি মোমবাতি জ্বালিয়ে দিই। হুম, যাই হ্যাঁ দেবে একটু, দাঁড়াও। জ্বালা মোমবাতি জ্বালা। শুভ তো করেছো তো? হুম, কচু বাবা বলতে হবে না বাবা, কেমন ধরে আছে কনস্ট্যান্ট। হারিয়ে যাও, হারিয়ে যাও। না এত কষ্ট রান্না করলে কে? তুমি। শুভদের বেকার কথা বলবে না কিন্তু। ও বেকার বলছি না, বাড়ি বলছি কেনা। না বাড়ি বলছো না, এটা ঠিকই বলছো তুমি। না। রান্নাটা জাস্ট আমি করিনি গো। কে করলো মানে এই রান্না? আমি তো স্কুলে আমাদের লোক আগে থেকে আমি তো ইয়ে করে রেখেছিলাম, হোটেলে বুক করাই দেখাও। হোটেল থেকে বুক করে রেখেছিলাম। চলো চলো, হয়ে গেছে, হয়ে গেছে। না হয়নি 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 ওই হয়নি। অত কিছু করতে হবে না। কেন হ্যাঁ কেন ভাই? না, অত কিছু করতে হবে না। এটা কি আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে? কি অবস্থা! কত সুন্দর সাজিয়েছি আজকে ভাইয়ের জন্মদিনে। ভাই তুই বসে পড়, তুই বা ওখানে কেন? ও মা আমার- কাও আচ্ছা তুমি সরো, তুমি ওঠো 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 ওঠো, ওখানে মোমবাতি দেবো, ওঠো ওঠো। অটো বাইক বসবে। আমি ভাইয়ের পাশে বসবো তো। হয়তো তখন বলবি, তখন বলবি। বসবে, দাঁড়াও দাঁড়াও, আগে ভাইয়ের আগে বার্থডেটাকে হয়ে যা। এবার হ্যাপি ভাই, আমি কি দোকানে বার্থডে বসবো টু ভাই? ইউ এখানে বসবি আর হ্যাপি বার্থডে টু বস। ভাই বস, তুমি জলটা দাও হয়নি না ভাই? এইগুলো তাহলে সরা। ও না কিনানতে দিয়েছে চিকেন। কি? চিকেন দিয়েছে। ওই তো চিকেন দিয়েছে। মিনি চিকেন। বাহ হেভি সুন্দর সাজিয়েছে মা, বেলুনগুলো দিয়ে আরো সুন্দর করে দিয়েছে। শুধু পাঁচ সরা তো। পাশানো তো আছে, কত পাশা হবে আমি। নাও তোমার, তুমি ক্যামেরা কাঁপছে কিন্তু, তুমি একটু উঠে চেয়ারে একটু ওঠো না। না না করতে হবে ওখানে না। আমি বসবো, তুমি ওঠো ওখানে। আরে ওটা তো আটজন দেখা যাবে, আসবে। আমি তো ওখানে বসে আশীর্বাদ করবো, তুমিও আশীর্বাদ করবে, মা আশীর্বাদ করবে, তো ওখানে বসলে কি আমি হয়? আশীর্বাদ করব। এবার চেয়ারটা বাইরে রাখ, ওটা নামা তোর ফোন। আর স্ক্রিন ফটো 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 দেবো। হ্যাঁ একটা ফটো তোলে। এই চন্দনটা চন্দনটা। আইবুড়ো হাত হচ্ছে ওরা গিয়ে ধরে। হ্যাঁ আমার ভাই আইব্রো ভাত হচ্ছে আজকে। একটা বলো তুমি। দাও। তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। ওখানটা হচ্ছে মায়ের চন্দন পালা। আছে। তো মায়ের পালা চলছে। আড্ডুম করে বসে করবে। কি যাই হোক, যে যে মায়ের করে। মা মাটি হাতে গেল। ভাই তাড়াতাড়ি এরকম ভাবে যেন আইবুড়ো ভাতটাও তাড়াতাড়ি হয়। এই বাবা তো মিষ্টি খাওয়ায়নি। এ বাবা কি হবে? সুগত যাও। তুমি 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 না 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 তুমি যাও, পর পর। পাশের করবো। ও তো প্রতি বছরই আশীর্বাদ করে। কি আসবে বাচ্চা মেয়ে? ওই যেন ভালো বউটা চটে। এবারেও তাই আসে। মামা উলু দাও উলু দাও উলু দাও। সুগত কি বলে আশীর্বাদ করলে? কি বললে? আরে সেটা তো বলবে না, জুতে সেটা জোরে বলো কি বলা। সবাই বলতে হবে না, ওরা বেশি আশীর্বাদ সবাই করবে। জানে। আমি জানি সুগত সবসময় কি বলে। হ্যাঁ। তো সবচেয়ে ছোট বসেছে ভাইকে আশীর্বাদ করতে। মনে হয় তোর কে হয়? এটা হ্যাঁ আমার এক নম্বরের বাজে ছেলে হয়। ভালো করে মন দিয়ে আশীর্বাদ কর। ওইটাই করব। একদিন একদিকে মন থাকে। এ উলু দাও সুব্রত উলু দাও। কেউ জল খাওয়াতে ভুলে গেছিল কিন্তু বাবা আর মেয়ে ঠিক জল খাইয়ে গেছে। হবে না। এটা আদর দেখিয়ে করতে হবে। এ বাবা বলছে একদিন আদর দেখিয়ে কর- কি বাজি মনে মনে এই বাজে। হ্যাঁ যা আছে সব তোর মাথায় ঢেলে দিলাম। মাথা ভাত করবে। ঠিক আছে তরকারি ধান করবে। এই ধান পড়েছে পাতে, এই পাতে পাতে
মানুষ সব ধান করছে কিন্তু এই পাতে বাবা ধান। ধানগুলো খুঁটে হ্যাঁ। খাবি আমি বেঁচে যাবো ভাইকে আরে এই একটা ধান এত দাঁড়িয়ে আমার মা আমার বাচ্চা ছেলে না যে ও ধান বেচে খেতে পারবে না। ধান বেচে খাবি? খাবি জলটা খা। না হাঁটুতে বক করি না পায়ে কর, সিনেমা পায়ে কর। এটা সিনেমা হাটে সোজা লম্বা করে করো তো, দেখ 500 টাকা দে সোজা লম্বা করে উপরে পুরো গন্ডগোল করে দিয়েছে। এই নিচটা দেবে, ঠিক আছে? চেষ্টা তো এখন হচ্ছে আমরা খেতে বসে গেছি সবাই, দেখো একসঙ্গে সবাই খেতে বসে গেছি। তো দেখিয়ে দাও আমার, এই দেখো একসঙ্গে সবাই খেতে বসে গেছে। এখন ভাই খাচ্ছে একটা সাইডে। মাছ ভালো উঠু এই মাছ দেবে, এটা দিয়ে নাও, তুলে দাও এটা দিয়ে। চল চল কাট 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 কাট। আমার হাতের উপর দেখা। ভাই একবার পিছনে চেপে বসো। আর কত রে দুইজন আর পিছন চলে পিছন হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। দাঁড়া, আগে তো ভাই খাবে তারপর। একটু গালে আগে লাগে। এই দাঁড়া অল্প খা ওই সাথে করে নিয়ে নি। বাল এবার বাবাকে দিয়ে বা, ও বাবা, বাবা এই ঘরে আসো। একটা ভাই চকলেট, আরে কেকটা খেয়ে যাও। ভাই খায় একটা চকলেট তুলে, খেতে চকলেট খায়। আসো আসো তাড়াতাড়ি কি হলো এবার এলো গায়ে আছে তো হ্যাঁ নাও